নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, রাত্রি এখন মোটামুটি 8টা বাজে। আর এদিকে আমরা বানাচ্ছি বিরিয়ানি। যদিও 3-4 দিন আগে একবার বিরিয়ানি বানানো হয়েছিল, তবে সেদিন অনেকটা পরিমাণে বানানো হয়েছিল, তো আমাদের মনের মতো হয়েছিল না, অনেকটা খাবার নষ্টও হয়েছিল। তো আজকে কিন্তু অল্প করে একটু বিরিয়ানি বানানো হচ্ছে। তার উপর আমার একটা দাদা এসেছে, মামার ছেলে, তো সেই জন্যই কিন্তু বিরিয়ানিটা বানানো হচ্ছে। আর বানাচ্ছে আমার বৌদি। এইখানে দেখো, বিরিয়ানির জন্য কষা মাংসটা আলাদাভাবে তুলে রাখা হয়েছে, আলুগুলো তুলে রাখা হয়েছে, আর এখানে কিন্তু লাল লাল করে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটু অগোছালো লাগছে, কারণ আমি তো মানে সবসময় ভিডিও করব সেই ভাবনা চিন্তায় কিন্তু থাকি না। হঠাৎ করে দেখো একটা লেয়ার সাজানোও হয়ে গেছে, তারপর হঠাৎই মনে পড়ছে যে একটু ভিডিও করে নিলেই তো হয়। আমিও পাগলের মতো মানে দাঁড়িয়ে থাকি, ফোন হাতেই থাকে, কিন্তু ভিডিও করার কথা একদমই মাথায় থাকে না। তো ওইদিকে চিকেনটা অর্ধেকটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে, অর্ধেকটা কিন্তু কষা করা হবে। কি বলো তো, একদম খালি বিরিয়ানি খেতেও না কেমন লাগে, মানে একটু যদি চিকেন কষা থাকে বা একটু গ্রেভি থাকে তাহলে কিন্তু বেশ জমে যায়। তো সেই জন্যই কিন্তু অর্ধেকটা চিকেন তুলে রাখা হয়েছে, আর অর্ধেকটা চিকেন কিন্তু ওইদিকে কষানো হচ্ছে। মানে খুব একটা কষানো হবে না, হালকা একটু গ্রেভি রাখা হবে। শুকনো হাঁড়িটাকে প্রথমে ঘি মাখিয়ে তার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে গ্রেভি দেওয়া হয়েছে, আর তার সঙ্গে চিকেন, ঘি দেওয়া হয়েছে, আর একটু বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে। আর এই যে সেকেন্ড লেয়ার তৈরি হচ্ছে, এখানে কিন্তু আলুগুলো সব দিয়ে দেওয়া হলো, তার সঙ্গে বেরেস্তা। আর বিরিয়ানি মশলা দেবো না, কারণ বিরিয়ানি মশলা আগের দিন দেওয়া হয়েছিল, তো তাতে কোনো এক্সট্রা সুগন্ধ নেই বললেই চলে। তো আমি বললাম যে বিরিয়ানি মশলাটা ইউজ করিস না, আমি ঘরেই বানিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা হচ্ছে তেজপাতা, তার সঙ্গে গোলমরিচ, যা যা ঘরে ছিল সেগুলো হালকা করে কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই বলবো না, একদম গরম করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু পাটাতে বেটে নিয়েছি। ওটাতেই কিন্তু সুন্দর সুগন্ধ হয়। আলাদাভাবে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা তো আমার খুব একটা পছন্দ না, ঘরে বানিয়ে নিলে সেটা কিন্তু বেশি টেস্টি হয়। আর আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু বাড়িতে বানানো বিরিয়ানিটা খেতেই বেশি পছন্দ করে। দোকান থেকে বিরিয়ানি খুব কম আনানো হয়, কারণ ওগুলোতে না খুব এক্সট্রা গন্ধ দেওয়া থাকে, ওই যে কেওড়া জল, আতর জল, সব কিছু দেওয়া থাকে না, অতিরিক্ত স্মেল হয়ে যায়। আর সেই জন্য কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো বিশেষ করে আমার দাদা তো একদমই বাইরের বিরিয়ানি খেতে চায় না, ও সবসময় বলে যে বাড়িতে সব কিছু এনে দেবো, কিন্তু একদম নর্মালভাবে বানাতে হবে, সেখানেও কিন্তু কেওড়া জল, গোলাপ জল কিছু ইউজ করা যাবে না। তো সেই মতোই কিন্তু রান্নাটা করা হচ্ছে, একদম সিম্পলভাবে। আগের দিন তো আরোই সিম্পলভাবে বানানো হয়েছিল। আজকে যদিও এই যে বিরিয়ানির যে চিকেনটা, তার মধ্যে কিন্তু 4-5টা লঙ্কা দেওয়া হয়েছে। আগের দিন কিন্তু লঙ্কা ছাড়াই বানানো হয়েছিল, কারণ বাচ্চারা খাবে সেই আশায়। কিন্তু আগের দিন বাচ্চারাও খায়নি, কারণ আর সেদিন কিন্তু আমার ছেলের একদম জ্বর ছিল, ওই 2-1বারই খেয়েছিল। তো আজকে বললাম আর বাচ্চাদের জন্য এত মানে বিরিয়ানিতে ঝাল না হলে না একদম খাওয়া যায় না। তো আমি বললাম যে বাচ্চাদের কথা ভাবতে হবে না, সেরকম হলে সাদা ভাতের সঙ্গে কিন্তু চিকেন কষা খাইয়ে দেবো ধুয়ে। তো একটু ঝাল ঝাল করেই বানানো হলে কিন্তু আমরা খেতে পারবো না, আগের দিনও নষ্ট হয়েছিল। তো সেই জন্য আজকে কিন্তু একটু ঝাল ঝাল করেই বানানো হচ্ছে। আর বিরিয়ানিতে সব থেকে মুশকিল হলো ঘি ঢালা। এই গরমের সময় এত গরম, তাও কিন্তু ঘি গলেনি, এই হচ্ছে সমস্যা। মানে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিছুতেই কিন্তু ঘিটা বেরোচ্ছে না। তো এদিকে লেয়ারও প্রায় কিন্তু শেষের দিকে। তো এবার কিন্তু দমে বসানো হবে, আর ততক্ষণে কিন্তু আমি আবার ওইদিকে কিট্টুকে খাইয়ে দেবো। মানে এই বিরিয়ানি খাবি কি আর ঠিক নেই। প্রথমে আমি অল্প একটু ভাত নিয়ে চিকেন কষা দিয়ে ধুয়ে আগে দেখবো খাই কিনা, যদি খেয়ে নেয় তো ভালো, না খেলে হয়তো পরে এই বিরিয়ানিটা খাওয়াবো। আর এই বিরিয়ানি প্রথম আমি কিন্তু রেস্টুরেন্টে খেয়েছিলাম, মানে বাড়িতে খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে প্রথম কিন্তু আমি আমার দাদার সঙ্গে গিয়ে খেয়েছিলাম। দাদা তখন নতুন নতুন চাকরিও পেয়েছিল, আর তখন কিন্তু খুব ঘুরতে নিয়ে যেত। যেহেতু আমার তখন বিয়ে হয়েছিল না, ও আর আমি দুজনে বাড়িতে থাকতাম, তো প্রত্যেক দিন বিকেলবেলায় না হলে দুপুরের টাইমে এদিক ওদিকে ঘুরতে নিয়ে চলে যেত। তো প্রথম আমি কিন্তু এই বিরিয়ানি খেয়েছিলাম প্রেমজিৎ রেস্টুরেন্টে। যারা করিমপুরের আশেপাশে থাকো তারা তো জেনেই থাকবে, প্রেমজিতে গিয়েছিলাম। ভালোই লেগেছিলো, খুব একটা খারাপ লেগেছিল না, তবে বাড়িতে বানালেই কিন্তু সেটা বেশি ভালো লাগে। তো কী বলো তো, পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে, যেগুলো খুব ভালো লাগে মনে পড়লে। যে একটা সময় আমাদের মধ্যে এতটা মিল ছিল, এখনও অনেকটাই মিল আছে। তবে কি বলো তো, এখন সবার মতো সংসার হয়ে গেছে। দেখুন, আমি আগের মতো কি আর থাকতে পারি? আগে তো নিজের বাড়ি ছিল, এখানেই আমি সারাদিন থাকতাম, যখন তখন যাতামাতা একটা প্ল্যান হয়ে যেত, চট করে এখানে চলে যেতাম, সেখানে চলে যেতাম। কিন্তু এখন তো আর তা হয় না, এখন তো আমিও থাকি না, ও থাকে না, ও কাজের সূত্রে বাইরে থাকে। তো সেই জন্যই আর কি। তো এইদিকে দেখো, চিকেন কষাটা ওরকম একটু গ্রেভিওয়ালা রাখানো হলো, না হলে কিন্তু একদম শুকনো বিরিয়ানি খেতে ভালো লাগে না। বাড়িতে করলে মনে হয় একটু যদি চিকেনে গ্রেভি থাকে তাহলে বেশ ভালোই হয়। তো এইদিকে দেখো দমে বসিয়ে দিয়েছি, সরি আমি না, বৌদি বসিয়েছে, আর আমি পাশে একটু হেল্পার ছিলাম।
একটু হেল্পই করছিলাম। আর দেখো কি গরম ধরেছে, প্রচণ্ড গরম পড়ছে। বেশ কিছুদিন কিন্তু বৃষ্টি হলো, এদিকে একদম বৃষ্টি নেই। আর এদিকে দেখো বিরিয়ানি কিন্তু একদম রেডি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে ওরাও খেয়েছিল, বাচ্চারা অল্প অল্প করে খেয়েছিল, সবাই কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এদিকে সকালবেলায় উঠে ব্রাশ করে চাটা খাওয়া হয়ে গেছে, ওদিকে ছেলেদেরকেও দুধ খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করছি। রান্না বলতে মাই কিন্তু সব কিছু বসিয়েছে, মা ওদিকে উনানে কিন্তু ভাতটা বসিয়েছে, কারণ যে ভাতের চালটা সেটাতে অনেক সময় লাগছে হতে, ফালতু অনেকটা করে গ্যাস নষ্ট হচ্ছে। তাই মা বললো যে তুই এদিকে একটু তরকারিটা নেড়ে দে, আমি ওদিক থেকে ভাতের হাঁড়িটা নিয়ে আসি। ভাতটা হয়ে গেছে উনানে, প্রায় 1 ঘন্টা কিন্তু লেগে যায়, ওতে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাস খরচ হয়ে যায়। আর যেহেতু আমার বাবা কাঠের কাজ করে, তো আমাদের বাড়িতে কাঠের খড়ির অভাব নেই, প্রচুর কাঠের খড়ি থাকে। মায়ের যেহেতু কোমরের সমস্যা, তাই কিন্তু এখন মা উনানেই রান্না করে না, গ্যাসেই করে, কিন্তু আগে মা সম্পূর্ণ রান্নাটা উনানে করতো। এখন কোমরের সমস্যা, বসে বসে রান্না করা অসুবিধা, সেই জন্য ডাক্তার একদম বারণ করে দিয়েছে, মানে উঁচু হয়ে বসে কোনো কাজ করতে, সেই জন্য কিন্তু মাকে গ্যাসে করতে বলা হয়। তো এখন একটু শরীরটা ভালো আছে, তাই কিন্তু মার আর ভাতটা রান্না করতে কষ্ট হচ্ছে, যে এতটা গ্যাস ফুরিয়ে যাবে, সেই জন্য মা কিন্তু ভাতটাকে গ্যাসেই করে না। আর যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন হয়তো বসিয়ে দেয়, না হলে কিন্তু উনানে করারই চেষ্টা করছে। অনেকে কমেন্ট করছিল যে কিট্টু সোনা এখন কেমন আছে। কিট্টু এখন অনেকটাই ভালো আছে। আর এই প্রথম ও কিন্তু এতটা শরীর খারাপ ভোগ করছে, মানে এতটাও শরীর খারাপ কোনো দিন হয়নি। আর এই দেখো মায়ের কাণ্ডে, দেখো ক্যামেরার সামনে এসে একদম কালির হাঁড়িটা রেখে দিয়েছে। আমি তো হাঁ করে তাকিয়ে দেখছি যে একদম ফোনটা না পড়ে যায়। তো যাই হোক, কিট্টু কিন্তু কী বল, এর আগে অনেকবার জ্বর হয়েছে, কিন্তু এতদিন তো আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, তাই সেখানে চিকিৎসাটা অন্যরকম ছিল। জ্বর হলে শুধু জ্বরের ওষুধই খাওয়ানো হয়েছে। আর এখানে যেহেতু আছি, তো এখানে জ্বরের সাথে এক্সট্রা আরও 4টে ওষুধ দেওয়া হয়েছে। তো জ্বরের ওষুধ থেকেও কিন্তু ছেলের অনেক রকম ইনফেকশন হয়ে গেছিলো, সাইড ইফেক্ট হয়েছিল। তো এই নিয়ে কিন্তু বেশি ভুগেছে। আর খাবার খাচ্ছিল না একেবারে, সেটা নিয়ে কিন্তু বেশি ভুগেছে। তবে এখন অনেকটাই ভালো আছে। আর এই যে দেখো দাদা একটা ঝুড়ি নিয়ে এসেছে, পাখি পুষবে হয়তো, সেই জন্য, জানি না কেন নিয়ে এসেছে। আর এদিকে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসেছি। মায়ের বাড়িতে এলে কি বলো তো, এই যে মা প্রত্যেক দিন আমের চাটনি বানায় বা টমেটোর চাটনি বানায়। আমাদের বাড়িতে নিরামিষ আমিষ যাই হোক না কেন, আমরা ভাই বোনেরা সবাই কিন্তু এই চাটনি খেতে ভালোবাসি। বিশেষ করে আমার দাদা এসেছে এখন, রোজ কিন্তু মা আমের চাটনি বানায়। এটা কিন্তু ফজলি আম, খুব বেশি চিনি দেওয়া লাগে না। এদিকে দেখো মিছরি দিয়ে বানিয়েছে। মিষ্টি দিলে না যে কোনো খাবারে খুব সুন্দর লাগে, দেখবে পায়েসে দিলেও খুব টেস্ট হয়, চিনির থেকে অনেক বেশি টেস্ট হয়। তো আমরা সবাই এটাই গল্প করছি যে এত রান্না হয়েছে, তার মধ্যে থেকে কিন্তু এই চাটনিটা খেয়ে আরাম লাগছে। অনেকটা করে কিন্তু সবাই নিয়েছি। এদিকে দেখো আমি কিন্তু ভাবলাম যে একবার রান্নাটা দেখিয়ে দিই, তাহলে ভাববে যে শুধু চাটনি দিয়েই ভাত খাচ্ছে। এখানে কিন্তু মাছ হয়েছিল, দুপুরে সবার খাওয়া হয়েও গেছে। আমার ছেলের জন্য মাছের বড়া আর মাছগুলো ভাজা রাখা হয়েছে, নাহলে ওর খেতে অসুবিধা হয়। আর ওদিকে ডাল, কচুর তরকারি, চাটনি, মাছ, অনেক কিছুই হয়েছিল। তবে সবার কিন্তু ভালো লেগেছে ওই শুধু চাটনিটাই। আর আজকে মা অনেকটা বানিয়েছিল, সবাই মিলে কিন্তু ওই চাটনিটা অনেকটা বেশি করেই খেয়েছিলাম। আর এদিকে দেখো বিকেলবেলা এখন মোটামুটি 4:30 5টা বাজে। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, সবাই ঘুমাচ্ছিলাম, কিন্তু এত গরম, সবাই কিন্তু একবারে বাইরে বেরিয়ে চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছিল। আর ছেলে এই যে বদমাশি, ক্যামেরা দেখলেই ওকে বদমাশি করতেই হবে। আর এখানে এখন আপাতত বসে আছি, মশাতেও কামড়াচ্ছে। মানে গরমের সময় আমরা বলি, আমার তো শীতকালটা খুব একটা পছন্দ না, গরমকালটাই পছন্দ। তবে এই যে গরমের কালে এত সমস্যা, কী আর বলবো তোমাদের। কখনো মশা কামড়াবে, কখনো কারেন্ট চলে যাবে, গরম লাগবে, তারপর বিভিন্ন রকমের পোকামাকড়ের ভয়, এই হচ্ছে সমস্যা। তবুও কিন্তু আমার গরমকালটাই ভালো লাগে, শীতকাল একদম ভালো লাগে না। খেতে কষ্ট, স্নান করতে কষ্ট, জামা কাপড় ধুতে মানে ধোয়া যায় না, অনেক পরিমাণ কষ্ট হয়। আর কার কার শীতকাল ভালো লাগে আর কার কার গরমকাল ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই যে এখন রাস্তায় চুপ করে বসে আছে, এখন রাস্তায় কে কে যাচ্ছে তাই দেখছি। আর যেই ক্যামেরাটা অন করেছি দেখো রাস্তায় একদম ফাঁকা, কেউ আর আসছেও না। আর এদিকে সন্ধ্যাবেলা বিকেলবেলা একটু স্ন্যাক্সটা বানিয়েছিলাম ভিডিওর জন্য। তো এখন আমরা সবাই মিলে চলে যাব ছাদে। মা কিন্তু এখানে আবার রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছে, মাছ টাছ সবই আছে। তবে একটা মানে মা যেহেতু আজকে নিরামিষ খাবে, মায়ের আগামী দিন একাদশী আছে, সেই জন্য আর কি এবার একটা নিরামিষ তরকারি রান্না করা হচ্ছে। আর সকালে যে কচুর তরকারিগুলো রান্না করা হয়েছিল সেটাও কিন্তু নিরামিষ ছিল মা আর বাবার জন্য, বাবাও কিন্তু একাদশী করবে। আর এখানে আমরা দেখো ছাদের তলায় বসে আরাম করে স্ন্যাক্সগুলো খাচ্ছি। আমি, বৌদির মেয়ে, মানে আমার দাদার মেয়ে, আর হচ্ছে আমার ছেলে, আমরা 4জন এখন আপাতত বসে আছি। নিচে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, তাই কিন্তু ঘরে চলে এসেছি। আর তার মাঝেই কিন্তু দাদা এসেছিলো এই গজাগুলো দিতে। আর এই গজাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, একা একা নিয়ে খাওয়া হয় না, কিনে খাওয়া হয় না, কেউ এনে দিলে বেশ ভালোই লাগে। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আজকের মতো চলি।